নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশ রয়েছে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে আবেদন করো। আর যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়াল নোটিশে যদি খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশই থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যেখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ভালো কিন্তু সুযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে যে দুটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে এমটিএস পোস্ট রয়েছে। এমটিএস পোস্ট রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট, এবং আরেকটি রয়েছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। তো বন্ধুরা, পরপর স্টেপ বাই স্টেপ সমস্যাটা কিন্তু জানাবো। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে? তো বন্ধুরা, কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি আরেকটি যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অর্থাৎ এখানে যেহেতু দুটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সেক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে। আরেকটি রয়েছে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে। এবার জানাই এমটিএস যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি পড়ে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে। আর্টস, কমার্স বা সায়েন্স যে কোনো শাখার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এই এমটিএস পোস্টের ক্ষেত্রে। পাশাপাশি চলে আসি এবার ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পোস্ট রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমরা কিন্তু গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করতে পারছো। তো বন্ধুরা, আরও সমস্ত তথ্যগুলো পরপর জানাবো। বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম বয়স যেটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে 18 বছর। মিনিমাম 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সমস্ত রকমের সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পাশাপাশি এবার আসে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। সিলেকশন প্রসেসের মধ্যে জানিয়ে রাখি এমটিএস যে পোস্ট রয়েছে বন্ধুরা, সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র তোমাদের কিন্তু হবে ইন্টারভিউ। শুধুমাত্র কিন্তু রয়েছে ইন্টারভিউ এমটিএস পোস্টের ক্ষেত্রে। আর কোনো রকম কিন্তু এখানে রিটেন এক্সাম বা অন্যান্য কোনো টাইপিং স্পিড কোনো কিছুই কিন্তু লাগছে না। আর আরেকটি যে পোস্ট রয়েছে ডিইও যে পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু তোমাদের তোমাদের হবে হচ্ছে ইন্টারভিউ হবে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু হয়ে যাবে টাইপিং স্পিড। বন্ধুরা, টাইপিং টেস্ট নিয়ে হবে। টাইপিং টেস্ট একটা হচ্ছে ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন করাচ্ছে এই ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে। এই কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে চাই গ্র্যাজুয়েশন পাস, পাশাপাশি তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের মধ্যে থাকছে ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট। তো এই হচ্ছে বিষয়। পাশাপাশি আমরা এই ভিডিওতে কিন্তু এ টু জেড ইনফরমেশন দেবো। এই নিউজ সংক্রান্ত এ টু জেড তোমরা কিন্তু এখানে আপডেট কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো বন্ধুরা, এখানে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। এক হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, আর একটা হচ্ছে এমটিএস পোস্ট। এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এবং পাশাপাশি বন্ধুরা গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারছো। তো চলো পরপর আমরা সমস্ত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ দেখাই, এবং সর্বশেষে আমরা দেখো কীভাবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে এবং লাস্ট ডেট কী রয়েছে। এ টু জেড ইনফরমেশন কিন্তু থাকছে এই ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ করবে না। আর ভিডিওটি প্রয়োজনীয় হলে অবশ্যই প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পোস্ট। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন পাস কোয়ালিফিকেশন থাকতে হবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেটা সায়েন্স হোক, কমার্স, আর্টস, যে কোনো শাখার যে কোনো ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এই পোস্টে যেহেতু হচ্ছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটি টাইপিং টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। সেটা হবে হিন্দি এবং ইংলিশে কিন্তু হবে।
আর স্যালারি কাঠামো তোমাদের কী রয়েছে দেখতে পাচ্ছ, ভালো কিছু স্যালারি রয়েছে 24,000 দেখতে পাচ্ছ 648 টাকা। তো 24,000 কিন্তু প্লাস এখানে স্যালারি কিন্তু রয়েছে, স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। এবার চলে আসি এমটিএস পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এমটিএস পোস্টের ক্ষেত্রে। তো এখানে তো বন্ধুরা স্যালারি রয়েছে 19,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু এই পোস্টের তরফ থেকে কিন্তু রয়েছে। সহজে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, এখানে কিন্তু তোমাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানেও স্যালারি কাঠামো রয়েছে 24,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি রয়েছে, ভালো কিন্তু স্যালারি। তো এবার আমরা দেখাবো তোমরা এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করবে আর কোন কোন ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেগুলো আমরা পরপর দেখাচ্ছি, চলো। তো এখানে তোমাদের অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হচ্ছে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, অন্য আদার্স কোনো মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে দেখতে এস থেকে শুরু করে কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু A to Z তথ্য তোমাদের সমস্তটাই কিন্তু অরিজিনাল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। তো বন্ধুরা স্টেপগুলো কী রয়েছে এখানে আবেদন করার যে স্টেপগুলো সেগুলো কী রয়েছে আমরা এবার দেখাচ্ছি। স্টেপগুলো কী রয়েছে দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের থাকছে 1 নম্বরে সিলেক্ট, দেখতে পাচ্ছ সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু অবশ্যই দিতে হচ্ছে। এই নাম্বারটি কিন্তু একদম উপরে রয়েছে নোটিশের, আমি সেটা কিন্তু দেখাবো। পাশাপাশি হচ্ছে এন্টার বেসিক ডিটেলস কিন্তু তোমাদের সমস্তটা দিতে হচ্ছে। পাশাপাশি এন্টার এডুকেশন ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এগুলো দিতে হবে, আপলোড করতে হবে। ফটো একটু স্ক্যান করে আপলোড করতে হবে, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, 10 সার্টিফিকেট সমস্যাই কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। 5 নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন প্রিভিউ অফ মডিফাই তোমরা করতে পারবে। পাশাপাশি পেমেন্ট ফিস কিন্তু পে করতে হবে। এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে, সেটা কত লাগবে কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি। এবং এখানে বলা হচ্ছে ইমেল ইউর স্ক্যান ডকুমেন্টস টু দ্য ইমেল আইডি, দেখতে পাচ্ছ। তো এখানে এই সমস্ত তথ্যগুলো কিন্তু রয়েছে, লাস্ট পেজে তোমার কিন্তু পেয়ে যাবে। তো পরপর চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখা কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে এবং আরও যে সমস্ত তথ্যগুলো রয়েছে, লাস্ট ডেট কী রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, সেগুলো কিন্তু আমরা পরপর কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, দেখছি অ্যাপ্লিকেশন ফর্মের ভিতরে চলে এসেছি। তো এই পেজে তোমাদের আসতে গেলে বন্ধুরা এর যে লিঙ্কটি রয়েছে, এই পেজে আসতে লিঙ্কটি রয়েছে, সেই লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে। তো প্রথমে যেটা বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে, এইভাবে দেখতে পাচ্ছ সিলেক্ট করে দেবে, এইভাবে নাম্বারটা সিলেক্ট করে দেবে। পরবর্তী রয়েছে হাউ মেনি পোস্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই, তোমরা কতগুলি পোস্টে এখানে অ্যাপ্লাই করতে চাইছো। এখানে কিন্তু 4-5 ধরনের কিন্তু পোস্ট রয়েছে, সেক্ষেত্রে তোমরা যদি একটা বা দুটি, তো তোমরা যত ইচ্ছা খুশি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি একটা করে দিলাম। পাশাপাশি তোমাদের কিন্তু রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড, তো কোন পোস্টের ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো। বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে, তো ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, এমটিএস রয়েছে, সেক্ষেত্রে কোনটা তোমাদের ক্যাটাগরির সেটা অবশ্যই তোমরা চুজ করবে, অর্থাৎ তোমরা কোনটা অ্যাপ্লাই করতে চাইছো সেটা কিন্তু অবশ্যই চুজ করে দেবে। পরবর্তী তোমাদের এখানে নাম কিন্তু মেনশন করতে হবে, যে নামটি তোমাদের রয়েছে মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে, তো সেই অ্যাডমিটের নামটাই কিন্তু এখানে দিয়ে দেবে। ফাদার নেমস এখানে কিন্তু দিতে হচ্ছে, বাবার নাম, তারপর ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে, মাধ্যমিকের মার্কশিটে যেটা রয়েছে সেটা দিতে হবে। ইমেল আইডি দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ ইমেল আইডি তোমাদের দিয়ে দেবে। অবশ্যই কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু তোমরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু পাবে। পাশাপাশি অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে অবশ্যই দিয়ে দেবে, আধার নাম্বার এখানে দিতে হচ্ছে, এবং যদি তোমাদের এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার যদি থাকে অবশ্যই দিয়ে দেবে, প্যান নাম্বার যদি থাকে অবশ্যই এখানে দেবে। তো সমস্ত কথা কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ক্যাটাগরি দিতে হচ্ছে মেল না ফিমেল, সেটা কিন্তু ক্যাটাগরি এখানে দিয়ে দেবে। পাশাপাশি রয়েছে অ্যামাউন্ট পে, ন্যাশনালিটি তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে ইন্ডিয়ান, অবশ্যই করে দেবে। রিলিজিয়ান ধর্মে তো এখানে হিন্দু মুসলিম যেটা হয় সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবে। পাশাপাশি হচ্ছে জেন্ডার, মেল না ফিমেল সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। পরবর্তী রয়েছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, যেহেতু হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস এখানে আছে ম্যারিড না আনম্যারিড সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। কারণ অ্যাড্রেস তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছে, অ্যাড্রেস ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে বন্ধুরা তোমাদের ডিস্ট্রিক্ট সমস্ত A to Z ইনফরমেশন কিন্তু এখানে দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ। তারপরে স্টেট, রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল করে দেবে, পিনকোড দিয়ে দিতে হচ্ছে, তোমাদের লোকালের যে পিন নাম্বার হচ্ছে পিন নাম্বার দিয়ে দেবে। যদি একই লোকেশন যদি হয় অর্থাৎ একই অ্যাড্রেস যদি হয় সেক্ষেত্রে এখানে টিকমার্ক করে দেবে, সমস্ত অ্যাড্রেস একইভাবে তোমার কিন্তু সেট হয়ে যাবে। তো তারপর দেখো সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, পরবর্তী পেজে তোমাদের যখন যাবে তখন কিন্তু সমস্ত আপডেটগুলো দিতে হবে, যেমন তোমাদের সমস্ত কোয়ালিফিকেশনগুলো যেটা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। পরবর্তী পেজে তোমাদের কিন্তু সমস্ত এডুকেশনাল যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে
তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। তারপরে কিন্তু তোমাদের সাবমিট করে দিলে কিন্তু এখানে প্রপারভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার আমরা দেখিয়ে দিই তোমাদের লাস্ট ডেট কী রয়েছে, পাশাপাশি সিলেকশন প্রসেসগুলো কী রয়েছে সেগুলো পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের কিন্তু ফটো, সিগনেচার সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে বলা আছে ক্যান্ডিডেট উইল হ্যাভস টু আপলোড স্ক্যান কপি অফ পাসপোর্ট, কালার ফটো, সিগনেচার স্ক্যান কপিস রয়েছে এবং এগুলোর কিন্তু সমস্ত সাইজগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত সাইজগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু তোমরা যখন অনলাইনে রেজিস্ট্রেশন করছো এবং অ্যাপ্লিকেশন যখন করবে তখন কিন্তু তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফিস কিন্তু পে করতে হবে। দেখতে পাচ্ছ পরবার কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ জেনারেল দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেট রয়েছে 885 টাকা, ওবিসি 885, এসএসটি 531, এক্সারভিসম্যান 885, ওমেন 885 এবং ইডব্লিউএস এবং পিআইএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 531 টাকা দিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে প্রপারভাবে তোমাদের কিন্তু নিয়োগ এখানে কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে তোমাদের লাস্ট ডেট কী রয়েছে, লাস্ট ডেট রয়েছে কিন্তু 9 জুলাই 2024, 9 জুলাই 2024 লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তো অবশ্যই এখানে আবেদন করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা বলা হচ্ছে, দেখতে পাচ্ছ NWDA অর্থাৎ ন্যাশনাল ওয়াটার ডিপার্টমেন্ট, দেখতে পাচ্ছ অথরিটিস তরফ থেকে নতুন নিয়োগ ধরে এখানে কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। তো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কন্ট্রাক্ট বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাক্ট বেসিসে তোমাদের নিয়োগ হচ্ছে, যেখানে স্যালারি কাঠামো কিন্তু ভালোই রয়েছে। আর এখানে এই যেটা বলছিলাম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা কিন্তু 464 রয়েছে। আর এই নিয়োগটি কিন্তু বন্ধুরা কমপ্লিট করছে সেটা হচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বন্ধুরা নিয়োগটি কিন্তু হচ্ছে। সেটা কিন্তু বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনি রত্ন কোম্পানির তরফ থেকে কিন্তু এই নিয়োগ বন্ধুরা হচ্ছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করো, যেখানে কিন্তু ওয়াটার ডিপার্টমেন্টে তোমাদের নতুন নিয়োগ শুরু হয়েছে। শুধুমাত্র তোমরা অনলাইনেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারছো। আর এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস জানিয়ে রাখি, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে সিলেকশন প্রসেস থাকবে তোমাদের কিন্তু স্কিল টেস্ট রয়েছে, ইন্টারভিউ রয়েছে স্কিল টেস্ট। তো সাথে সাথে বন্ধুরা আর একটু জানিয়ে রাখি, এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের এখানে জমা হচ্ছে, এক জায়গায় কিন্তু জমা হচ্ছে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো। তার বেসিসে কিন্তু তোমাদের স্ক্রুটিনি হবে, অর্থাৎ বন্ধুরা শর্ট লিস্টে তোমাদের কিন্তু হবে এবং শর্ট লিস্টের বেসিসে তোমাদের এমটিএস যে পোস্ট রয়েছে সেই এমটিএস যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ হবে, শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু এই ইন্টারভিউ হবে এবং পাশাপাশি ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্ট রয়েছে ডিইও যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হবে তোমাদের ইন্টারভিউ হবে এবং পাশাপাশি টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তো এই ছিল সমস্ত তথ্য। আর বন্ধুরা সাথে সাথে বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাও। আর সাথে সাথে বন্ধুরা ভিডিওটি অবশ্যই মাত্র প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।